অর্নি। থ্যাংক ইউ অর্নি। ইন্টারেস্টিং। আপনি নিশ্চয়ই ভাবছেন আমার কাছে তাহলে লাইটারটা কেন। আমি বলছি স্পার্কলিং ক্যান্ডেল জ্বালানোর জন্য। আজকাল এত বার্থডে পার্টি অ্যাটেন্ড করতে হয়, 11:59 বেজে যায়, লাইটার খুঁজতে খুঁজতে সবার সময় নষ্ট হয়ে যায়। এরপর থেকে ভাবলাম ওয়াই নট আমার কাছে একটা লাইটার রেখে দিই, যেই 12টা বাজে সেই আমি লাইটারটা ধরি, স্পার্কলিং ক্যান্ডেলটা জ্বালিয়ে দিই। ভালো করেছি না? এই শহরে তো একটার বেশি দুটা কাজ করাই যায় না। আজকাল রাস্তায় এত জ্যাম থাকে, কি করে বার্থডে পার্টি গুলো অ্যাটেন্ড করবো বলেন? আজকেই একটা বার্থডে পার্টি ছিল। আমার কাছে কি মনে হয় জানেন, এই টাইমটার জন্য না বাইকটাই পারফেক্ট। শোনেন, আপনাকে একটা কথা বলি, অনেকক্ষণ ধরে চুপ করেছেন। আপনি যে এরকম অ্যাটিটিউড নিয়ে থাকেন না, সেটা আপনাকে একদমই মানায় না। আর এরকম অ্যাটিটিউড নিয়ে থাকলে মেডিটেশন ক্লাস করেও কোনো লাভ নেই। লাইফটাকে এনজয় করুন, আমার মতো প্রাণ খুলে কথা বলতে শিখুন। বাই। হ্যালো, আজকে ড্রপ লাগবে না? আপনি তো আমাকে পছন্দ করেন না, আমি বেশি কথা বলি তো। এটা ট্রু, কথা একটু বেশি বলেন, আজাইরা কথা। তবে খারাপ লাগে না, মাঝে মাঝে ভালো লাগে। যাবেন? না থাক, আজকে আর না যাই। এই জায়গাটা আমার খুব পছন্দের। আমার যখন খুব বেশি মন খারাপ থাকে তখন আমি এই জায়গাটা চলে আসি। এখানে আসার পর মনে হয় আমার বাবা মা আমার খুব কাছে আছে, ফিল করতে পারি। আমার যখন 10 বছর বয়স ছিল, আমার বাবা মার ডিভোর্স হয়ে যায়। তারা যার যার মতো নিজেদের লাইফ সেটেল করতে দেশের বাইরে চলে যায়। আমি যে একটা মানুষ তাদের মাথাতেই নেই। আমার কথা বাদ দেন, আমি তো সারাক্ষণ বকবক করি। আমার বাবাও আছে, মাও আছে, কেউ থেকেও নেই। মানে সারাদিন শুধু ঝগড়া আর ঝগড়া। সকাল শুরু করে ঝগড়া দিয়ে, রাতও শেষ করে ঝগড়া দিয়ে। আমি কোথায় পড়বো, কোন সাবজেক্ট নিয়ে পড়বো, চুলটা কেমন কাটবো, দাড়িটা কেমন রাখবো, কি পড়বো, সবকিছু নিয়েই ঝগড়া। মা চায় একটা, বাবা চায় আর একটা। অথচ আমি যে তাদের সন্তান, কেউ জানে না। একটা ছেলে যখন তার বাবা মাকে ঝগড়া করতে দেখে, খারাপ লাগে বুঝতে পারবো না। মাঝে মাঝে মনে হয় আমি একটা বোঝা। লাইফ কত অদ্ভুত, তাই না? আপনার বাবা মা আপনার সাথে আছে কিন্তু আপনি হ্যাপি না। আমার বাবা মা আমার সাথে নেই, আমিও হ্যাপি না। বাট অ্যাটলিস্ট সকালবেলা ঘুম থেকে ওঠার পর আপনি তো অ্যাটলিস্ট আপনার বাবা মার চেহারাটা দেখতে পান। আমার তো সেই সুযোগও হয় না। লাস্ট কবে বাবা মাকে দেখেছি আমার মনেও নেই। আমরা অনেক বেশি সিরিয়াস কথাবার্তা বলে ফেলছি না? এবার বলেন, আপনার গার্লফ্রেন্ড থাকবে কিভাবে? আপনার যে অ্যাটিটিউড, গার্লফ্রেন্ড না থাকাটাই স্বাভাবিক। আমি শিওর আপনার বয়ফ্রেন্ড নাই। সারাদিন শুধু ভগর ভগর ভগর। আচ্ছা, আপনি কি মাঝে মাঝে বুঝেন? আপনি মাঝে মাঝে কি বলেন সেটাকে আপনি বুঝেন? এক্সকিউজ মি, আমি অনেক বেশি কথা বলি দেখে তার মানে এই না যে আমার বয়ফ্রেন্ড থাকবে না। আমার বয়ফ্রেন্ড ছিল। তারপর এত কথা বললে কারো বয়ফ্রেন্ড থাকে না? আমার 4 বছরের একটা রিলেশনশিপ ছিল। 4 বছর পর আমার বয়ফ্রেন্ডের মনে হয়েছে যে সে তার এক্স কে অনেক বেশি ভালোবাসে। তার এক্স তার লাইফে আবার ব্যাক। যখন আমি জিজ্ঞেস করলাম তাহলে 4 বছর আমার সাথে কি সম্পর্ক ছিল, তখন সে বলেছে যে তোমার সাথে শুধু সময় কাটাতে ভালো লাগতো, কিন্তু আমি তোমাকে কখনো ভালোবাসিনি। খুবই খারাপ লাগছে আপনার জন্য না, বয়ফ্রেন্ডের জন্য। মানে 4টা বছর এই লোক কিভাবে আপনাকে সহ্য করলো? ইটস হরিবল। সরি ফর দ্য লাস্ট নাইট। সরি কেন? আমি তো উল্টো তোমাকে থ্যাংক ইউ বলবো। থ্যাংক ইউ সো মাচ। আফটার সো লং এত ভালো একটা সময় কাটতে কেমন যেন তাড়াতাড়ি সময়টা চলে গেছে, তাই না? ও আরেকটা কথা, অ্যাকচুয়ালি কালকে রাতে অনেক বেশি পার্সোনাল স্টাফ শেয়ার করে ফেলছি। তুমি কিছু মনে করো নাই? তখনও কাউকে এগুলো বলাই হয়নি। আই লাভ উইথ ইউ। হোয়াট? আই নো কাইন্ড অফ ফিল মি। ইটস ট্রু। আগে তোমার কথা শুনতে ভালো লাগতো না, শুধু তুমি না, কারো কথাই ভালো লাগতো না। তোমার সাথে চলার পর থেকে ফিরে না, ঘুরতে ইচ্ছে করে, কথা বলতে ইচ্ছে করে। যখন বাইকের পিছনে বসার মনে হচ্ছে হারিয়ে যায়। কি বলবো বুঝতে পারছি না। এইভাবে বললে আই ডোন্ট থিংক সো কেউ না করতে পারবে কখনো। তুমি তো জানো হোয়াট আই হ্যাভ বিন থ্রু। আমি আসলে মেন্টালি প্রিপেয়ার্ড না এখন রিলেশনশিপে যাওয়ার জন্য। সরি। দরকার ছিল নেক্সট কেয়ার করা। আমার ভিতরে তোমার প্রতি যে ফিলিংসটা, সেটার জন্য তুমি রেসপন্সিবল। সরি, আসলে এবার রিঅ্যাক্ট করা ঠিক হয়নি। তাড়াহুড়া করে ফেলেছিলাম। রিলেশনশিপের সময় নেওয়া উচিত, টাইম নিয়ে আগানো উচিত। বিয়ে করবা? বিয়ে করবা নাকি না? ইয়েস, বাট একটা মেয়েকে কাজী অফিসে তোমার জন্য ওয়েট করতেছে, আমাকে বলছে তোমাকে নিয়ে যেতে। আমাকে আর কাকে? টাকা নেই তেমন। শাড়ি কেনার টাকা আছে? তা হবে। আমার কাছে পাঞ্জাবি কেনার টাকা। হয়ে গেল। তাহলে এখানে দাঁড়াইছি কেন? চলো চলো। চলো।